পবিত্র কোরআনের ৫ নম্বর পারার ১০ নম্বর পৃষ্ঠার ১২ নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা হুজ্জিতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলেন, তোমাদের যখন কেউ দীর্ঘ আয়ু কামনা করবে, তোমরাও তাদের পাল্টা দীর্ঘ আয়ু কামনা করিও। প্রাক ইসলামী যুগে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগের যুগটাকে আমরা বলি অজ্ঞতার যুগ। সে যুগে মানুষ মানুষের সঙ্গে দেখা হলে আসসালামু আলাইকুম কথাটা বেশি বলতো না। কি বলতো জানেন বেশি? হাইয়াকাল্লাহ, হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক, আল্লাহ তোমায় দীর্ঘজীবী করুক। যিনি শুনতেন তিনি বলতেন ওয়া হাইয়াকাল্লাহ, আল্লাহ তোমারও দীর্ঘজীবী করুক। প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসে পূর্বের ন্যায় আসসালামু আলাইকুম কথাটা চালনা করে দিলেন। আচ্ছা, পূর্বের ন্যায় কেন বললাম? তাহলে আগে কেউ এই সালামটি দিয়েছিল? চলো ইতিহাসটি একটু জেনে নিই। মিশকাত শরীফ, কিতাবুল আদাব, বাবুস সালাম, আল ফাসলু সালিস, হাদিস নাম্বার 1, রাবীর নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ পাক আদম আলাইহিস সালাতু সালামকে তৈরি করলেন জান্নাতুল মাওয়াতে। তৈরি করার পরে আদমের দেহের ভিতরে আল্লাহ আত্মা দিলেন। আল্লাহ আদমকে বললেন, আদম, ওই যে দূরে ফেরেশতাদের দেখতে পাচ্ছ, ওদেরকে গিয়ে বলো আসসালামু আলাইকুম। তো জান্নাতে আদম আলাইহিস সালাতু সালাম ফেরেশতাদেরকে গিয়ে বললেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা পাল্টা জবাবে বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহ। এই সালামটা আদম আর ফেরেশতাদের মধ্যে সীমাবদ্ধ নয়। পৃথিবীতে যত সন্তান জন্মগ্রহণ করবে তারা যেন একে অপরকে এই সালামটি দেয়। তাই এতগুলো মানুষ আপনারা সকলে হলেন আদমের সন্তান। আর আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই বাপ। আমি অধম আব্দুল্লাহিল মারুফ হলাম আদমের সন্তান। তো আদমের সন্তান হিসাবে নবীর ওই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছি। সুবহানাল্লাহ একবার বলা যাবে? আচ্ছা, কোরআনের আরেকটা দলিল দিচ্ছি। পবিত্র কোরআন 18 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, তোমার বাড়ি হোক বা অন্যের বাড়ি হোক, বিনা অনুমতিতে প্রবেশ করবে না। যখন অনুমতি পেয়ে যাবে বাড়িতে ঢোকার, তখন বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। পেছনে একটা হাদিস সঙ্গে দিয়ে দিচ্ছে। মিশকাত শরীফ, কিতাবুল আদাব, বাবুস সালাম, আল ফাসলু সানি, রাবীর নাম আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনেন, আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, আইয়ুল ইসলামে খায়রুন ইয়া রাসূলুল্লাহ, ইসলামের উত্তম কাজগুলো কি কি? নবী বললেন, দুটি। ক্বালা তুতিমুত তুআমা, ক্ষুধার্তকে খাদ্য দান করা হলো ইসলামের উত্তম কাজ। আর 2 নাম্বারটা কি? অতুকরিউস সালামা আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, চেনা হোক অচেনা হোক একে অপরকে সালাম দেওয়া নেওয়া করা। তাই আমার বাপেরা, আপনারা আমাকে চেনেন বা না চেনেন, আমি অধম, আপনাদের চিনি বা না চিনি, নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ আর একবার বলা যাবে? আলহামদুলিল্লাহ। চলেন বাপেরা, আরেকটা দলিল দিচ্ছি, এগুলো মনে রাখবেন, আপনাদের বোঝার জন্য বলছি বাপেরা। পবিত্র কোরআন 18 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা নূর আল কোরআন। আল্লাহ বলছেন, ইজা দাখালতুম বুয়ুতান ফাসাল্লিমু আলা আনফুসিকুম। আল্লাহ বলছেন, তোমরা যখন বাড়িতে প্রবেশ করবে বাড়িওয়ালাদেরকে সালাম দেবে। আল্লাহর নবী যখন বাড়িতে প্রবেশ করতেন সালাম দিয়েই প্রবেশ করতেন, বাড়ি থেকে যখন বেরোতেন সালাম দিয়েই বেরোতেন। এটা ছিল নবীর আদর্শ।
আজকে যদি এই আদর্শ আমরা আমাদের বাড়িতে যদি ব্যবহার করতে পারি, আমল করতে পারি, তাহলে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব থাকবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা থাকবে না, মহব্বত ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবেন। পৃথিবী পেছনে একটা হাদিস বলে দিই। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা রওয়ায়েত, আসসালামু ক্বাবলাল কালাম। যদিও বলা হয়েছে হাযা হাদিসুন মুনকার, তথাপি হাদিসটা গ্রহণযোগ্য। বাপ, কথা বলার আগে সালাম দাও। তাই আমি আপনাদের সঙ্গে কোনো কথাবার্তা না বলে নবীর এই হাদিসকে আমল করতে গিয়ে আপনাদেরকে আমি সালাম দিয়েছিলাম। সুবহানাল্লাহ, দয়া করে একটু বলা যাবে? বাহ। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আইয়াহদুরুন ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। বাপেরা, এই যে আয়াতটা আমি পড়লাম, এটি কোথায় আছে? কোরআনের 14 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার 4 নম্বর লাইনে, সূরার নাম সূরা নাহলের 89 নম্বর আয়াতে। এর বাংলা অর্থ কি? আল্লাহ বলছেন, নবী, তোমার উপরে কিতাব অবতীর্ণ করেছে, আর পৃথিবীর সমস্ত জিনিসের বর্ণনা ওই কিতাবের ভিতরে ডাইরেক্ট ইনডাইরেক্ট দলিল সহ আমি আল্লাহ দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। তো আমার বাপেরা, আপনারা কি নেবেন কোরআন থেকে? সবই রয়েছে কোরআনের ভিতরে। আসুন আজ আমি আপনাদের কাছে আলোচনা করব আমার বাপেরা। তবে আমি আলোচনা শুরুতেই আমি দু একটা কথা আপনাদেরকে বলবো। সেটি হলো কি জানেন? গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বাপ, আপনারা দয়া করে রাগ করবেন না, আপনারা দয়া করে রেগে যাবেন না কেউ। এক নাম্বার হলো বাবা, ও বাবা, তোমরা এই রাস্তায় কিছু বিছায়ও না। হ্যাঁ বাবা, রাস্তায় বিছায় না। এটা রাস্তা তো নাকি? না বাবা, রাস্তায় বিছায় না বাপ। এক কাজ করো, এই দিকে অনেক জায়গা আছে বাপ, যখন লোক আসবে তখন বিছাবে, এখন বিছায় না বাপ। এক নাম্বার। 2 নাম্বার হচ্ছে বাপেরা, আমি আপনাদের অনুরোধ করছি, হাতে ধরে বলছি বাপেরা, আল্লাহর কোরআনের দলিল দিয়ে বলবো একটু পরেই, আপনারা একটু দয়া করে আগিয়ে গায়ে বসেন বাপেরা। আল্লাহর নবী যখন হাদিস বয়ান করতেন, একটু জায়গা ফাঁকা থাকতো না, সাহাবীরা একদম গায়ে বসে যেতেন। তাই আমি আপনাদের কাছে একান্তভাবে নিবেদন করছি বাপেরা, আপনারা একটু গায়ে বসে যান। আর আলেম উলামা ভাই যারা আছেন, নিচে বসে আছেন, হাফেজ আলেম ইমাম সাহেব ভাইদেরকে আমি আবেদন করছি, ভাইরা আপনারা স্টেজে চলে আসুন। স্টেজে বসার জায়গা আছে অনেক। আলেম উলামা ভাইরা নিচে না বসে স্টেজে চলে আসুন। আমি তেমন ভালো আলেম নই, কিন্তু আলেমদের সম্মান করতে আমি কোনোদিন দ্বিধাবোধ করিনি। কারণ আমার নবী বলেছেন, আল্লাহ নবী বলেছেন, কোন আলিমান, হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম যদি হতে না পারো, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। তাও যদি সুযোগ না পাও, আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে ওটাকে মনোযোগ সহকারে শ্রবণ করো। তাও যদি সুযোগ কপালে না জোটে, আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকু, 5 নাম্বারটা হতে যেও না, তাহলে তুমি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাই আমার বাপেদেরকে বলছি, আমার বাপেরা, যুবক ভাইরা যারা বাইরে ঘোরাফেরা করছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে মেহেরবানি করে আপনারা কষ্ট করে যদি একটু অজু অবস্থায় বসতে পারেন খুব ভালো হয় বাবা। অজু অবস্থায় বসলে খুব ভালো হয়। তো যাই হোক, অন্তত আপনারা দয়া করে মেহেরবানি করে একটু গায়ে বসার চেষ্টা করুন বাপেরা। وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। দরুদ শরীফ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার বাপেরা, একবার ওই দরুদটা পড়েন তো বাপেরা, যে দরুদটা আমরা ওই নামাজের মধ্যে পড়ি, ওই দরুদটা একবার দয়া করে পড়েন দিনি বাপ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আচ্ছা, নবীর উপরে দরুদ পড়তে হবে, এটা কোরআনে আছে, হাদিসেও আছে। পবিত্র কোরআনের 22 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে আহজাব, আয়াত নম্বর 56, আল কোরআন। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। এর বাংলা অর্থ কি? নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে রহমত বর্ষণ করেন এবং মালাইকা ফেরেশতারা নবীর জন্য মাগফিরাত তলব করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, সাল্লু আলাইহি, তোমরা নবী মুহাম্মাদের উপরে দরুদ পেশ করো, ওয়াসাল্লিমু তাসলিমা, এবং নবীর প্রতি আন্তরিকতার সঙ্গে সালাম প্রেরণ করো। এই আয়াতটা হলো আয়াতে মুতলাক, সেন্টেন্স বা জুমলাটা হলো মফউলে মুতলাক, বাবে তাফইলের মাসদার। বাপেরা, সাল্লু শব্দের 4টা মানে হয়। কটা মানে বাপ বললাম? 4টে মানে। সাল্লু শব্দের 4টা মানে হয়। সাল্লু শব্দ যখন আল্লাহর দিকে সম্পর্ক হয় তখন মানে হয় রহমত। সাল্লু শব্দ যখন ফেরেশতাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় মাগফিরাত। সাল্লু শব্দ যখন বান্দাদের দিকে সম্পর্ক হয় তখন মানে হয় দরুদ। সাল্লু শব্দ যখন অন্য কারো দিকে সম্পর্ক হয় তখন মানে হয় তসবিহ। একটা শব্দ 4 জায়গায় গেল, 4 রকম অর্থ হয়ে গেল। আমার বাপেরা, একটু মাথায় রাখুন। আল্লাহ নবী বলেছেন, আচ্ছা আপনি দরুদ শরীফটা পড়লেন কেন? আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা, যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ শরীফ পাঠ করবে, নামায় আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন তার 10টা নেকি লিখে দেবে। জোরে বলুন। আরেকটা হাদিস বলি, আল্লাহ নবী বলছেন, মান সাল্লা আলাইকা আশারান ফি আউয়ালিন নাহারি ওয়া আশারান ফি আখিরিন নাহারি নালাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। আল্লাহ নবী বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, দিনের শেষে আমার উপরে 10 বার দরুদ শরীফ পাঠ করবে, ওই ব্যক্তির শাফাআত সুপারিশ কিয়ামতের মাঠে আল্লাহ পাক খুবই নিকটবর্তী করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বাপেরা, আমরা বেকার বেকার দরুদ শরীফটা পড়লাম না, নিশ্চয়ই এর মধ্যে ফজিলত আছে, এর অনেক গুরুত্ব আছে বাপ। তো আপনাদেরকে বলে যাচ্ছি, মাঝে মাঝে চলতে ফিরতে উঠতে বসতে, রাতে ঘুমানোর আগে অজু করে ঘুমাবেন এবং দরুদ শরীফ পড়তে পড়তে দেখবেন ঘুম এসে যাবে। অনুরোধ করে বলে যাচ্ছি বাপেরা। চলেন, আমি আপনাদের একটা কথা জিজ্ঞাসা করে নিই আগে। আপনাদের হাতে 2.5-3 ঘন্টা সময় হবে? হ্যাঁ হবে বাবা? আমি বাবা এই ঘন্টা ধরে ওয়াজ করিনি বাপ। আমার এই 30 বছর জলসা জীবন, 1994 সাল থেকে 2024, 30 বছর জলসা জীবনে আমি কোনোদিন বাপ ঘন্টা ধরে ওয়াজ করিনি। আর বেওয়াজুতে কোনোদিন আমি ওয়াজ করিনি, আল্লাহ করাইনি বাপ। তো অজু অবস্থায় আমি আছি এখন বাপ, জানি না কতক্ষণ স্টেজে আল্লাহ রাখবেন। যদি এই অবস্থায় মৃত্যু হয়ে যায় তো হয়ে যাবে। এই জন্য আপনাদেরকে আমি বলি বাপ, আপনারা চেষ্টা করবেন, জলসার কিছু নিয়ম কানুন আছে, সেই নিয়ম কানুনগুলো ফলো করে জলসা দেবেন, দেখবেন জলসার প্রতি আল্লাহর রহমত নাজিল হবে। আমি এই জন্য বলি, অনেক জায়গায় বলি, জলসা দিলে আল্লাহর গজব হয় আর জলসা দিলে আল্লাহর রহমত হয়। কোন জলসায় আল্লাহর রহমত হয় আর কোন জলসায় আল্লাহর গজব হয় আমরা তো বুঝি না। শোনেন, আপনারা যখনই জলসা দেবেন কিছু নিয়ম কানুন ফলো করবেন। 1 নাম্বার শ্রোতা, 2 নাম্বার তওবা, 1 নাম্বার বক্তা, 2 নাম্বার শ্রোতা, 3 নাম্বার কমিটি, 4 নাম্বার জলসার প্যান্ডেল,
চারটি জিনিস ফলো করবেন, তাহলে জলসা ঠিক হবে। এই চারটে যদি ঠিক না করেন তাহলে জলসা ভালো হবে না। আল্লাহর দরবারে কবুল হবে কি তা আমি জানিও না, তবে আপনাদের বিবেকে বলবে যে জলসা মনে হয় আল্লাহর দরবারে কবুল হবে কি তা জানি না। চারটে জিনিসকে ফলো করবেন। এক নাম্বার, বক্তা। বক্তাটা ঠিক আছে কিনা দেখবেন। যে বক্তাকে দাওয়াত করবেন সেই বক্তাটা তার একটু পেছনটা একটু ভালো করে দেখে নেবেন। পেছনটা বুঝতে পারছেন বাবা আমার? হ্যাঁ, পেছনটা একটু দেখবেন, সামনেটা দেখবেন না, তার পেছনটা একটু দেখবেন। সেই বক্তাটা কতটা সৎ, সেই বক্তাটা হালাল খাবার খায় কিনা, সেই বক্তাটা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা। ও বাবা, অনেক বক্তা আছে গো বাপ 5 ওয়াক্ত নামাজ পড়ে না। অনেক বক্তা আছে বেওয়াজুতে ওয়াজ করে। অনেক বক্তা আছে রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে মেয়ে নিয়ে রাত কাটায়। আস্তাক নাউজবিল্লাহ বলুন বাপ, অনেক প্রমাণ আছে গো বাপ। অনেক বক্তা আছে বাম্মার ভাত দেয় না, বক্তা বাম্মার ভাত দেয় না। অনেক বক্তা আছে বিড়ি সিগারেট খায় গো বাপ। এই 24 পরগনার কথা বলছি, এটা উত্তর 24 পরগনা তো, আর আমারটা হলো দক্ষিণ 24 পরগনা। এই 24 পরগনার কথা বলছি, অন্য জেলার কথা আমি বলিনি বাপ। এজন্য 1 নম্বর হলো যে বক্তাকে দাওয়াত করবেন তার একটু পেছনটা দেখে নেবেন। হাক্কানি আলেমের ওয়াজ শুনবেন বাপেরা, অনুরোধ করে বলছি বাপ, হাতে ধরে বলে যাচ্ছি, কষ্ট করে জলসা দেন। আমার মা বোনেদেরকে বলছি, মায়েরা বোনেরা ভালো করে একটু ফলো করুন। জীবনে অনেক ওয়াজ শুনেছেন, 3টে ঘন্টা সময় একটু দিন। আপনাদের হাতে ধরে বলছি, 3টে ঘন্টা সময় একটু আমার সঙ্গে দিন। বাড়ি থেকে চিন্তা করবেন লোকটাকে এনে লাভ হলো না লস হলো। জলসা দিয়ে আমাদের লাভ হয় না লস হয়, বাড়ি থেকে একটু ভাববেন। আমার মা বোনেরা, মায়েরা বোনেরা যারা এসেছেন, মা আমি আপনাদের অনুরোধ করে বলছি, মা বোন, আমার মেয়ের মতো অনেকে আছে, আমার বোনের যোগ্য আছে অনেকে, আমার মায়ের মতো অনেকে আছে। আমার মেয়ের যোগ্য, মায়ের যোগ্য, বোনের যোগ্যদের সকলকেই বলছি, মা বোন মেয়েরা একটু ঠিক করে গায়ে গায়ে বসুন, আর সামনের দিকে একটু আগিয়ে আসুন। পেছনে মহিলারা অনেকে বসতে পারছে না হয়তো। আর বাবাজি যুবক ভাইদেরকে বলছি, বাপেরা আপনারা দয়া করে মেহেরবানি করে একটু আগে আগে আসুন না বাপ আমার, পেছন দিক থেকে একটু আগে আগে আসুন বাবা। ও বাবা একটু এগিয়ে এগিয়ে এসো বাপ আমার, একটু এগিয়ে এগিয়ে এসো, গায়ে 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 বসো। লস হবে না ও বাপ, একদম লস হবে না, দেখেন ইনশাল্লাহ। আচ্ছা আমি এই কেটে কেটে বলছি বলে ভাববেন না এ লোক কেটে কেটে, আমি টেনে টেনে বলবো এখন, চিন্তা নেই। মালটা একটু গরম হয়ে যাক, আমি টেনে টুনে ছিঁড়ে ছাড়ে দেবো এখন, চিন্তা নেই। হয়তো অনেকে মনে মনে ভাবছে হুজুর মনে হয় টান টন দেবে না কেটে কেটে বলবে। আমার আগে যিনি নসিহত করছিলেন বয়োজ্যেষ্ঠ মানুষ, খুব আল্লাহওয়ালা মানুষ। কারণ বাপেরা মানুষ মানুষকে দেখে চিনতে পারে। দেখবেন একজন দর্জিওয়ালাকে চেনে, ঠিক না বে ঠিক বাবা? হ্যাঁ, তো ওই জন্য বলি বাপ, আমি আপনাদের কাছে অনুরোধ করছি বাপ আমার, 1 নম্বর কি বলেছি বাবা, কি দেখতে বলেছি, কি জোরে বলুন? বক্তা কি দেখবেন, বক্তার কোনটা দেখবেন? পেছন দেখবেন, পেছনটা দেখবেন, সামনে দেখবেন না। সামনে তো একটা জামা পরে আছে, দামি জামা, টুপি চশমা, দামি চাদর পরে আছে, ওর পেছনটা দেখবেন। 1 নম্বর বক্তা। 2 নম্বর কি বলেছি বাপ? শ্রোতা। আচ্ছা শ্রোতার কি দেখবো? শ্রোতাদেরকে এমন ভাবে বসার ব্যবস্থা করবেন, সুন্দর পরিবেশ। দেখেন একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, এটা বলার আগে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। আচ্ছা এখন সবথেকে দামি কাপড়ের নাম কি বলতে পারবেন? কোন কোম্পানি? রেমন্ড। কি বললাম বাবা? রেমন্ড কোম্পানির কাপড়ের দাম খুব বেশি। অনেকে কোট টোট পরে, ওই দামি দামি কোট পরে, ওই রেমন্ড কোম্পানির কোট। তো ধরুন আমি আপনাকে রেমন্ডের কাপড়ের কোট পরাবো, রেমন্ডের কাপড়ের কোট পরাবো,
চোস্তা পায়জামা বোঝেন? চোস্তা পায়জামা একদম টাইট ফিট হয়, ওই চোস্তা পায়জামা পরাবো। গায়ে কি দিলাম বলুন বলুন? দামি কোট। আর পরতে কি দিয়েছি? চোস্তা পায়জামা। আর পরতে দেবো, পায়ে দেবো একটা ছেঁড়া হাওয়াই চপ্পল। কেমন লাগবে বলুন? পাগলা পাগলা লাগবে না? গায়ে একটা দামি কোট, চোস্তা পায়জামা আর ছেঁড়া হাওয়াই চপ্পল। তাহলে গায়ে দামি কোটের সঙ্গে দামি একটা প্যান্ট লাগবে ওই কাপড়ের, তবে ম্যাচিংটা ঠিক হবে। আর কোট আর প্যান্টের সঙ্গে দামি একটা বুট লাগবে, তবে ম্যাচিংটা ঠিক হবে। ঠিক না বেঠিক বাবা? তো আপনাদের এই জলসার প্যান্ডেলটা ঠিক ওই রকম হয়েছে। উপরের দিকে তাকালে মনে হয় রেমন্ডের কোট, খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়জামা, খুঁটি আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। একদম বাস্তব, একদম বাস্তব কথা। উপরে তাকালে মনে হয় রেমন্ডের কোট, খুঁটির গাগুলো দেখুন চোস্তা পায়জামা, ঠিক সেম। আর নিচেই দেখুন ছেঁড়া হাওয়াই চপ্পল। শুনে নিন, এই জলসা কমিটির ছেলেরা, আমার ভাইয়েরা, বাপেরা, তোমরা আমাকে ভুল বুঝো না, তোমরা আমাকে ভুল বুঝো না বাপ, আমি বাস্তব কথা বলছি। আগামী দিনে এই ভুলটা করবে না। উপরে যেমন সুন্দর করেছো, নিচে এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে বিছিয়ে দেবে, আর লিখে দেবে, এখান থেকে বর্ডার দিয়ে দেবে, এটা রাস্তা বাদ দেবে, বর্ডার দিয়ে দেবে, আর লিখে দেবে বিনা অজুতে প্রবেশ নিষেধ। কিছু বুঝতে পারছেন? বিনা অজুতে প্রবেশ নিষেধ। তাতে হাজারটা শ্রোতার থেকে যদি, হাজারটা বেঅজু শ্রোতার থেকে 10টা অজুওয়ালা শ্রোতার দাম আছে। ঠিক না বেঠিক বাপ? আচ্ছা, এবার আমি বলেছি হাওয়াই চপ্পল, বলেছি ছেঁড়া, শুনে কেমন লাগছে? তো এই দেখেন, এই যে প্লাস্টিকটায় আপনারা বসে আছেন, ওই প্লাস্টিকটা ওটা হলো এই প্যান্ডেলওয়ালাদের না হুজুর? হ্যাঁ, প্যান্ডেলওয়ালাদের। ওরা জীবনে কোনোদিন 3 বার ধোয় না। এটা আজকের এখানে এসছে, জলসার পরে দেখবেন জুতো পায়ে দিয়ে লোক উঠবে, আবার কালকে অন্য জায়গায় জলসায় যাবে ওই মালটা, আবার কোনো খানা বাড়ি যাবে, কোনো হিন্দু ভাইদের শ্রাদ্ধ বাড়িতে যাবে, ওটা 3 পাক করে না। ওটা পাক নেই গো বাপ। কিন্তু যে শ্রোতাটা বসেছে, আপনারা বসেছেন, দেখেন শরীর পাক, কাপড় পাক, জায়গা পাক। আপনাদের শরীরগুলো সব পাক আছে, কেউ না পাক নেই। কাপড় আপনাদের প্রত্যেকের পাক আছে, কিন্তু জায়গাটা কিন্তু না পাক আছে। ওই যে প্লাস্টিকটার উপরে বসেছেন না বাবা, যারা নামাজি মুসল্লি লোক, ওদের কাপড় নাপাক হয়ে যাবে। দেখবেন জলসা হয়ে যাওয়ার পর দেখবেন কুকুর খালি ঘোরাফেরা করবে এর উপরে, ওই খাবার হাড়গুলো খাওয়ার জন্যে এই প্লাস্টিকের উপরেই ঘুরবে, অনেকে জুতো পায়ে দিয়েও ঘুরবে। এজন্য আপনাদের আমি হাতে ধরে বলছি বাপ, আগামী বছর যখন জলসা দেবেন, এই প্লাস্টিকের উপরে মসজিদের মুসাল্লাগুলো এনে সুন্দর করে বিছিয়ে দেবেন, বলে দিচ্ছি, সুন্দর করে বিছিয়ে দেবেন, আর লিখে দেবেন বিনা অজুতে প্রবেশ নিষেধ। অজু অবস্থায় তুমি এসে বসো, এটা দোয়ার মজলিস, তোমার বাপদাদা আমার বাপদাদার সবরেসানির মজলিস, কিছু শেখাশেখির মজলিস। মনে রাখবেন, এটা পবিত্র জায়গা, সেই পবিত্রটা প্রমাণ করতে হবে। তো শুধু মুখে বললে হবে না, তো পবিত্র জায়গা, ঠিক কি না? প্রমাণ করতে হবে আমার বাপেরা। তাহলে 1 নাম্বার হলো বক্তা, 2 নাম্বার হলো শ্রোতার অবস্থা। এবার আসছি 3 নাম্বার, জলসার প্যান্ডেলটাও বলে দিয়েছি, ওই প্যান্ট স্যুট বুট মনে আছে তো ওইটা। আর 4 নাম্বার হলো জলসা কমিটি। আমার বাপেরা, কমিটির ভাইদেরকে বলছি, জলসা কমিটিকে বলছি, বেশিরভাগ জলসা কমিটি এখন ইয়াং ছেলেরা, ঠিক না বে ঠিক? বুড়োরা জলসার দিকে যায় না, বুড়োরা জলসার দিকে যায় না, এই যুবক ছেলেরা জলসা দেয়। আমার জলসা কমিটির ভাইদেরকে বলছি, ভাইরা তোমরা একটা ড্রেস করবে, ইউনিফর্ম করবে, তোমাদের মধ্যে, তোমাদের দেখলে যেন মনে হয় জলসা কমিটি। তোমাদের থাকবে মাথায় টুপি, তোমাদের থাকবে একটা পাঞ্জাবি, আজকের দিনটা অন্তত বাপ